সন্তান মুখে মুখে তর্ক করে কেন জানেন? জানলে অবাক হবেন। আপনার সন্তান যখন মুখে মুখে তর্ক করে তখন অনেক সময় আমরা সহজেই ধরে নিই তারা শুধু চরম জেদি বা বিদ্রোহী, কিন্তু বাস্তবতা অনেক গভীর। প্রতিটি তর্কের পেছনে লুকিয়ে থাকে তাদের মনের অজানা অনুভূতি, আকাঙ্ক্ষা এবং কিছু সময় তো আমাদেরই বুঝতে না পারা মানসিক চাপ। আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে জানব কেন সন্তানরা মুখে মুখে তর্ক করতে শুরু করে, এর পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো কি আর সেই কারণগুলো বুঝে কিভাবে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারি। আপনি যদি কখনো হতাশ হয়েছেন সন্তানদের এই তর্ক তৎপরতা নিয়ে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি নিশ্চিত আপনার চিন্তা চেতনা বদলে যাবে এবং সম্পর্কের নতুন একটা রাস্তা খুলে যাবে। 1. আত্মপ্রকাশের প্রয়োজনে সন্তান তর্ক করে। সন্তানদের মুখে মুখে তর্ক করার প্রধান কারণ হল তারা নিজেদের অনুভূতি, চিন্তা এবং মানসিক অবস্থা প্রকাশ করার চেষ্টা করে। ছোটবেলা থেকে আমরা সবাই বুঝি যে মানুষের সবচেয়ে মৌলিক প্রয়োজন হল নিজেকে স্বতন্ত্রভাবে প্রকাশ করার সুযোগ পাওয়া। কিন্তু বাচ্চাদের ভাষাগত দক্ষতা ও অভিজ্ঞতা সীমিত হবার কারণে তারা কখনো নিজের মন খারাপ, দুঃখ অথবা আনন্দ স্পষ্ট করে বলতে পারে না। তারা অনেক সময় তাদের অনুভূতি বোঝানোর জন্য তর্ককে হাতিয়ার হিসাবে ব্যবহার করে। যেমন ধরুন, স্কুলে খারাপ ফলাফল পেয়েছে সন্তান, তখন সে যদি নিজে থেকেই বলতে না পারে কেন তার ফলাফল খারাপ হয়েছে, তখন সে হয়তো তর্ক করে বলে, তুমি তো আমাকে বুঝতেই পারো না, বা তুমি সবসময় আমার বিরুদ্ধে থাকো। এখানে সে আসলে নিজের হতাশা প্রকাশ করছে। মানসিক দিক থেকে দেখলে এই ধরনের তর্ক হলো তাদের একটি সেলফ এক্সপ্রেশন। তারা চায় তাদের কথা শোনা হোক, তাদের দুঃখ বোঝা হোক। যদি বাবা মা বা অভিভাবকরা এই তর্ককে শুধুমাত্র অসভ্য বা অপমানজনক মনে করে, তাহলে সন্তানের ভেতরের অনুভূতিগুলো আরও চাপা পড়ে যায়। এখন ভাবুন, আপনার সন্তান যখন তার ছোট ছোট যন্ত্রণা প্রকাশ করতে পারে না, তখন সে কেমনভাবে তার আবেগকে বহির্গত করবে? মুখে মুখে তর্কই তার একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। এই আচরণ যদি আমরা ভালোভাবে বুঝে নিতে পারি, তাহলে আমরা তাদের দুঃখের গভীরে প্রবেশ করতে পারব এবং শান্তিপূর্ণভাবে তাদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে সক্ষম হব। 2. স্বাধীনতা ও নিয়ন্ত্রণের লড়াই। একটা সময় আসে যখন সন্তানরা বড় হতে শুরু করে। তাদের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা জন্মায়। তারা চাইবে নিজের মতো করে চলতে, নিজের সিদ্ধান্ত নিতে। কিন্তু পরিবারে যদি কঠোর নিয়মকানুন থাকে, অতিরিক্ত নিয়ন্ত্রণ থাকে, তবে এই স্বাধীনতার সঙ্গে পারিবারিক নিয়মের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এই দ্বন্দ্ব অনেক সময় মুখে মুখে তর্কের আকার ধারণ করে। সন্তান মনে করে তার মতামত বা পছন্দকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, আর বাবা মায়ের পক্ষ থেকে অতিরিক্ত নিয়ন্ত্রণ মানে সন্তানদের মনের স্বাধীনতা হরণ। এর ফলে তারা প্রতিরোধী মনোভাব নিয়ে ওঠে এবং তর্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। অনেক বাবা মা মনে করেন কঠোর নিয়ম না দিলে সন্তান শৃঙ্খলাহীন হয়ে যাবে, কিন্তু আসলে স্বাধীনতার সুযোগ না দিলে তারা বিদ্রোহী হয়ে ওঠে। স্বাধীনতা ও নিয়ন্ত্রণের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা জরুরি। এখানে উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যদি সন্তানকে বলতে না দেন, তার পছন্দের বিষয়ে মতামত রাখার সুযোগ কিংবা ছোট ছোট সিদ্ধান্ত নিতে না দেন, তাহলে সে এই নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেতে মুখে মুখে লড়াই শুরু করবে। তার তর্ক হবে তার স্বাধীনতার দাবি। সুতরাং বাবা মা ও অভিভাবকদের উচিত সন্তানকে নির্দিষ্ট সীমার মধ্যে স্বাধীনতা দেওয়া, যাতে সে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের পথ নির্বাচন করতে পারে। 3. আবেগের অভাব বা বোঝাপড়ার ঘাটতি। পরিবার হল শিশুর প্রথম স্কুল, যেখানে সে শেখে মানসিক ও সামাজিক আচরণ। যখন পরিবারে সন্তানের আবেগ বুঝতে ব্যর্থ হয়, তখন সে নিজেকে একাকী ও অপ্রিয় মনে করে। এটি তার মনের নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়ায়। এই নিরাপত্তাহীনতা শিশুকে তর্কে ডুবে যেতে প্ররোচিত করে। সে নিজের অনুভূতি প্রকাশ করার জন্য ও মন খারাপ বোঝাতে মুখে মুখে ঝগড়া শুরু করে, কারণ সে চায় কেউ তার দুঃখ বুঝুক, তাকে সান্ত্বনা দিক। বাবা মা যদি সন্তানের সঙ্গে বেশি কথা না বলেন, তার অনুভূতি না জিজ্ঞাসা করেন কিংবা ছোট ছোট ভুলে দোষারোপ করেন, তাহলে সন্তানের কাছে পরিবার একদম নিরাপদ স্থান থাকে না। তখন সে তার মন খারাপ নিয়ে গোপনীয়তা ভেঙে তর্কের মাধ্যমে এক ধরনের প্রকাশ করে। বাচ্চাদের মনোবিজ্ঞানের দিক থেকে দেখা যায়, যখন তারা পরিবারের থেকে পর্যাপ্ত ভালোবাসা ও মনোযোগ পায় না, তখন তাদের আবেগীয় চাহিদা পূরণ হয় না। এর ফলে তারা আঘাতপ্রাপ্ত মনে করে এবং কষ্টের প্রকাশ হিসেবে মুখে মুখে ঝগড়া শুরু করে।
এক্ষেত্রে বাবা মায়েদের উচিত হতে হবে সন্তানের প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল হওয়া, সময় দিয়ে তাদের অনুভূতি বুঝতে চাওয়া এবং ভালোবাসা দিয়ে তাদের নিরাপত্তা প্রদর্শন করা। 4. মডেলিং বা অভ্যাসগত তর্ক। শিশুরা বড়দের থেকে শেখে। তারা তাদের চারপাশের পরিবেশ থেকে সব কিছুই শিখতে থাকে। পরিবারে যদি নিয়মিত ঝগড়া, তর্ক, উত্তেজনা থাকে তাহলে তারা সেটাই সঠিক আচরণ মনে করে। আমরা প্রায়ই লক্ষ্য করি টিভি বা সামাজিক মাধ্যমে যে ধরনের ঝগড়া ও বিতর্ক আমরা দেখি তা শিশুদের ভাষা ও আচরণে অনুকরণীয় প্রভাব ফেলে। তারা মনে করে সমস্যা সমাধানের পথ হচ্ছে তর্ক করা। এক্ষেত্রে পরিবারে বড়দের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাবা মা ও বড়রা যদি নিজেদের আচরণে শান্তি, শ্রদ্ধা ও সহানুভূতির পরিবেশ তৈরি করে তাহলে শিশুরা সেই নীতিকে নিজেদের মধ্যেও অবলম্বন করে। কিন্তু যদি বাড়িতে নিয়মিত ঝগড়া হয়, বাবা মা মুখে মুখে বিরোধপূর্ণ কথা বলে অথবা শিশুর সামনে একজন অন্যজনকে ছোট করে তাহলে শিশুরা ঝগড়াকে নিজেদের যোগাযোগের মাধ্যম হিসেবে গ্রহণ করে। এই অভ্যাস থেকে মুক্তি পেতে হলে বড়দের প্রথমেই নিজেদের আচরণ সংশোধন করতে হবে এবং শিশুকে ভালো আচরণের মডেল হিসেবে প্রেজেন্ট করতে হবে। 5. নিরাপত্তাহীনতার অনুভূতি ও আত্মবিশ্বাসের অভাব। অনেক সময় সন্তানরা নিজের মূল্য বা গুরুত্ব বুঝতে পারে না। তখন তারা ভয় পায় কারো সামনে ছোট মনে হবে বা অবজ্ঞিত হবে। তারা আত্মরক্ষার জন্য তর্কে লিপ্ত হয়। যখন সন্তানের আত্মবিশ্বাস কম থাকে তখন সে তার মতামত প্রকাশ করতে ভয় পায় কিংবা নিজের অনুভূতি বুঝিয়ে দিতে দ্বিধাবোধ করে। এর ফলে সে তর্কের মাধ্যমে নিজেকে রক্ষা করতে চায় যেন কারো দ্বারা অবজ্ঞিত না হয়। যদি বাবা মা সন্তানের ভুলের জন্য তাকে খুব বেশি দণ্ডিত করেন অথবা ভুল বুঝতে না দিয়ে শুধুমাত্র দোষারোপ করেন তাহলে সন্তানের মনোবল ভেঙে যায়, তার আত্মসম্মান হারিয়ে যায়। বাবা মায়েদের উচিত সন্তানের প্রতি ধৈর্য রাখা, তাদের ভালো দিকগুলো উৎসাহিত করা এবং ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দেওয়া। এর ফলে সন্তানের আত্মবিশ্বাস বাড়বে এবং সে তর্কের পরিবর্তে সংলাপে আসবে। 6. শিখন ও উন্নতির সুযোগ। সন্তানের মুখে মুখে তর্ককে আমরা যদি নেতিবাচক দৃষ্টিতে দেখি তাহলে আমরা তাদের মনের কথা বুঝতে পারব না এবং সম্পর্ক আরও দুর্বল হবে। কিন্তু যদি আমরা এই তর্ককে শিক্ষার সুযোগ হিসেবে দেখি তাহলে সন্তানের মানসিক বিকাশে সহায়ক হতে পারি। তর্কের মধ্যে লুকানো থাকে তাদের ভয়, আকাঙ্ক্ষা এবং দুর্বলতা। বাবা মা যদি ধৈর্য ধরে শুনে এবং যুক্তিসঙ্গতভাবে তাদের বুঝিয়ে দেয় তাহলে শিশুরা নিজেদের ভুল বুঝতে শিখবে এবং ভবিষ্যতে সহজে কথাবার্তায় আসবে। এর জন্য দরকার শান্ত থাকা, অন্যের কথা শোনা এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখা। সন্তানের সঙ্গে ভালো যোগাযোগ গড়ে তুলতে গেলে এই গুণাবলী অর্জন জরুরি। আজকের ভিডিওতে আমরা জানলাম সন্তান কেন মুখে মুখে তর্ক করে। এটা কোনো সাধারণ সমস্যা নয়, এর পেছনে থাকে গভীর মনস্তাত্ত্বিক ও পারিবারিক কারণ। এই কারণগুলো বুঝে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে বাবা মা তাদের সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেন। তর্ককে নেতিবাচক না দেখে শিক্ষার সুযোগ হিসেবে নিন। সন্তানের মনের কথা বুঝুন, তাদের প্রতি ধৈর্য ধরুন এবং ভালোবাসা দিন। এতে আপনি দেখতে পাবেন সন্তান পরিবর্তিত হচ্ছে, সম্পর্ক গাঢ় হচ্ছে এবং পারিবারিক শান্তি ফিরে আসছে। আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।